মঞ্জিল ভাই মন্টি রেডি? হ্যাঁ রেডি। রেডি ভাইয়া? তাহলে একটু বুঝিয়েছি দেখে গেছে। এখন মঞ্জিলদা, হ্যাঁ। চরিত্রটা বুঝতে হবে কিন্তু। মানে আপনি কি করছেন? আপনি ওই চেয়ারম্যান আপনাকে কিন্তু অর্থ সাহায্যটা দেয়নি, আপনি ফিরে এসছেন। মেয়ের বিয়েটা হচ্ছে না, কেমন? মেয়ের বিয়েটা দিতে পারছেন না, গোটা আকাশটা আপনার মাথা উপরে ভেঙে পড়েছে। আকাশ ভেঙে পড়া মানে বুঝেন? ঠাটা ঠাটা ঠাটা। হ্যাঁ সেটাই, ওই বজ্রপাত, ওই ঠাটা পড়েছে। আপনার মুখখানা থমথমে, হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। হ্যাঁ, বলবেন, মন্টিকে বলবেন, মা আমাকে এক গ্লাস পানি দে রে মা। মন্টি পানি দিল, আপনি পানি খেয়ে ফেললেন। পানি খেলাম, তারপর তারপর বুকের ব্যথা আরো বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস আরো জোরে জোরে করবেন। তখন মন্টি, এই মন্টি, তখন তুমি বলবে বাজান কি হয়েছে। যখন বলবে বাজান কি হয়েছে, আপনি বলবেন যে মারে গেলুম না, গেলুম না, আপনি বলবেন গেলাম, মারে গেলাম। হ্যাঁ, গেলাম মানে? গেলাম মানে হার্ট অ্যাটাক হয়েছে, শেষ। হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাকে মৃত্যু? হ্যাঁ। আরে এটা কি বলেন? আরে আমি তো হিরো, আই এম দ্য হিরো। আমি মারা যাবো গুলি খেয়ে অথবা কোপাকুপিতে। আর হার্ট অ্যাটাকের মৃত্যু তো একটা নিরীহ মৃত্যু, ছাপোষা মৃত্যু। আরে বাবা, কেন ভ্যানটারা কেন করছেন বলুন তো? আচ্ছা, পরের যে বইটা করবো ওটার নাম হবে বুড়ো যখন হিরো, সেটা আপনি করবেন, অসুবিধা নেই, এটা ছেড়ে দিন, দরকার নেই। আপনি মরে যাবেন আহ বলে একটা শব্দ, খবরদার দুটো শব্দ করা যাবে না কিন্তু। যা বলে দিচ্ছি তেমনি তেমনি করে। আজ কথায় কথায় মাথার মধ্যে চুলের মধ্যে আঙুল ঢোকানোর দরকার নেই। ঝাঁকি ফাঁকি দেবেন না, বেকা হয়ে দাঁড়াবেন না। হ্যাঁ, দরিদ্র, খুব গরিব আপনি, মনে রাখতে হবে। এই আচ্ছা, মঞ্জিল ভাই, হ্যাঁ মন্টি রেডি? রেডি ভাইয়া? ক্যামেরা। এক্সকিউজ মি। আমরা দুজন একসঙ্গে কাজ করতেছি, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় হলো না। আমি চমক, হিমেল। এটা নিশ্চয় আপনার প্রথম কাজ? হ্যাঁ। আমার অবশ্য প্রথম না, আমি 2টা মিউজিক ভিডিওতে কাজ করেছি আর 2টা বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করেছি। অবশ্যই বিজ্ঞাপনটা প্রচার আগে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তবে টাকাটা এখনো পাও না। আপনি কিভাবে এসেছেন? স্বজন প্রীতি করে। বলেন কি, স্বজন প্রীতি করে? স্বজন প্রীতি। এই ফিল্মের প্রডিউসার বদরুল আঙ্কেল আমার বাবার বন্ধু, আর আমার বাবা চান আমি ফিল্মের হিরো হই। কেন, আপনার ইচ্ছা নাই? না, আমার এসব ভালো লাগে না। তাহলে আপনি এসেছেন কেন? পালিয়ে যাওয়ার জন্য, সুযোগের অপেক্ষায় আছি। মাইতে কি না, মানে মানে এই সময়ের ছেলেমেয়েরা তো ওই যে মায়ের পেট থেকে পড়ার পরে ওই যে মিউজিক ভিডিও, সিনেমা, বিজ্ঞাপন এসব করার জন্য পাগল হয়ে যায়। আপনি তার উল্টো, হাসাইলেন। আসসালামু আলাইকুম বদরুল ভাইজান। আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম। এই পরে কথা কইতেছি। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো? ভালোই আছি। হ্যাঁ, আপনার বাংলাটা সুন্দর আছে। ডাইরেক্টরে বলছিলাম যে আমার একটা দক্ষিণমুখী রুম দিতে, কোনো মুহি দিছে না, কোনাচ্ছে একটা কোনাকুনি রুম দিছে, পছন্দ হয়েছে না। ঠিক আছে, আমি ইদ্রিসকে বলে দেবো আপনাকে একটা, আপনার যে মুখে পছন্দ ওই মুখে দিয়ে দেবে, কেমন? শুনেন বদরুল ভাই, আপনার এবার ওই যে সেকেন্ড হিরোইনটার আমার মুটাই পছন্দ হয়েছে না। কেমন কালা, ইতান কালা সালা নায়িকা আমরা বাংলাদেশে চলে না, ইতান চলে আফ্রিকাত। কি আমাদের মন্টি? আপনি ওরে কালো কোথা দেখলেন? বদরুল ভাই, আপনি মনে হয় ওই মন্টির মেকআপের পরের চেহারাটা দেখছেন, এর লেগে কইতাছেন আপনার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো ছবিতে তো মানুষ মেকআপের পরে চেহারাই দেখবে, তাই না? আচ্ছা, এখন আমি যাই। সুস্মির আবার
জুস খাওয়ার টাইম হয়ে গেছে। হুম। মাঝে মাঝে আমি আসবো, কোনো প্রয়োজনে আসবো না, সৌজন্য সাক্ষাৎ করতে আসবো। নাইস টু মিট ইউ। আসি। কি লিখেছে? বৃষ্টির মধ্যে নায়ক নায়িকা গান গাইবে আর নাচবে, বেশ ভালো কথা। পেছনে থাকবে বড় বড় ঢেউ। ও হবে না, ও হবে না, যা তা লিখবে। এ আসান, ম্যানেজার আসান। জি বস। মানে কি কোথায় নিয়ে এলে? আচ্ছা ওই এখানে লেখা আছে ওই নায়ক নায়িকা নাচবে, পেছনে ঢেউ, তো ঢেউ কোথায়? তো নিস্তরঙ্গ জল, কিরম করে হবে? কোনো সমস্যা না বস, এটা কোনো ব্যাপারই না। আপনি ঢেউ লাগবে বলছেন, ঢেউ চলে আসবে, উথাল পাঠাল ঢেউ চলে আসবে, কোনো সমস্যা নেই বস। আচ্ছা তোমাদের চরিত্রই কি এরম বলো তো? হ্যাঁ, এত মিথ্যে কথা বলো, এরকম ঢেউ কিরম করে আসবে? সিম্পল বস, আমার হাতে এখন 31 জন এক্সট্রা আছে, তার মধ্যে 25 জনের নামাই দিব এখানে। হ্যাঁ, নায়ক নায়িকার পেছনে থাকবে, ঢেউ দিবে, আপনি যখন অ্যাকশন বলবেন টুপ করে ডুব মারবে। সর্বশেষে কথা বলছে? হ্যাঁ, তোরা কি মানুষ না? আরে ডুবে কতক্ষণ থাকবে, আমার সিনটা কতক্ষণ চলবে তা কোন ঠিক আছে? 5 মিনিট হলেই তো মরে যাবে। ও হবে না, অন্য কোনো বুদ্ধি আছে কিনা তাই বলো। বস আমি হচ্ছে আহসান, সবকিছু মুশকিল আসান করে দেবো, আপনি টেনশন করেন না। স্পিড বোট আনু, মানে স্পিড বোটের ইঞ্জিন দিয়ে একটা ঘোরান দিব, ঢেউ চলে আসবে বস, উথাল পাঠাল ঢেউ চলে আসবে। আরে তাই স্পিড বোট করতে আসবে এখানে? আপনি এখন অর্ডার দিবেন, স্পিড বোট নিয়ে আসুন। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো 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 এখন কি এই হ্যাপা এখন কে সামলা? আচ্ছা শোনো, হ্যাঁ বস। ওই স্ক্রিপ্ট রাইটারকে ধরিয়ে দাও তো একটু। ঢেউ কিরাম করে ঢেউ, আর ঢেউ লাগবেই কে বললো? আশ্চর্য। এই যে বস কথা বলবেন। আর জসিমদার পাণ্ডুলিপিতে তো রয়েছে আপনার নায়ক নায়িকা নাচ গান করছে, পেছনে বড় বড় ঢেউ। কেমন এখন ওই ঢেউটা যদি মানে না থাকে কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, তবে বদরুল ভাই বলেছিলেন তার বড় ঢেউ। স্যার বলেছেন? আচ্ছা দেখছি দেখছি ঢেউ কিরাম করে হয়। এই বস, হ্যাঁ, স্পিড বোট আইতাছে, কিন্তু একটু টেকনিক্যাল ঝামেলা হয়ে গেছে। কিরাম বলো তো? স্পিড বোট আস্তে আস্তে কালকে সকাল দুপুর হয়ে যাবে। আরে সকাল দুপুর হলে তো হবে না, ও ঢেউ এখন আমার লাগবেই। স্যার বলেছেন ঢেউ লাগবেই, বুঝতে পারছো? ও ঢেউ যেরকম করে বাড়াবো সকাল দুপুর, কালকে না, কালকে অবধি আমি ওয়েট করতে পারবো না। যে আজকের মধ্যে যেরকম করে তুমি ব্যবস্থা করো, ঢেউ লাগবে ঢেউ লাগবে। আচ্ছা বস, ঢেউ আসতেছে, ঢেউ আসবে। হ্যাঁ যাও। একটু বুঝতে পারি। ভাই আমার নাম হইতেছে কুদ্দুস, আমি এই সিনেমায় অভিনয় করতেছি। আর আপনার কো অ্যাক্টর, মানে সিনেমার মধ্যে আপনার আর আমার মধ্যে একটা রেশারেশি, প্রচন্ড ঝামেলা চলতেছে, মানে পারলে একজন আরেকজনের মেরে ফেলা এরকম অবস্থা জানে না, কিন্তু বাস্তবে কিন্তু তা না। বাস্তব হইতেছে আমরা দুজন ফেরেন বাস, জিনিস কিন্তু করা কেমন জানি চোখের মধ্যে সান্তারা পতাকা দেখতেছি। মানে ধরেন একটা জিনিস খাইলাম কিন্তু সেটা মাথার মধ্যে হিট করলো না, তো ওই জিনিস খেয়ে লাভ আছে? মানে আমার এখন এমন লাগতেছে ওই যে পোলা মানে গুলতে খেলে না মার্বেল দিয়া, হ্যাঁ মনে হয় যে টক্কস করে একটা মার্বেলের সবার মাথার মধ্যে লাগছে। খুব ভালো লাগতেছে ভাই। গলা এটা কি পেঁচাইছে? এটা হলো ওই যে প্রোডাকশন, প্রোডাকশন এটার নাম। মানে ওই যে ম্যানেজার আছে না, সে কালার বানাতে ভুলে গেছিল, এখন তাকে পাঠানো হয়েছে ভাওয়াল, সেখান থেকে জিনিসটা আসবে, তারপরে এটাকে ট্রান্সফার করব, মানে এটা দিয়ে শরীর মুছবো আর ওইটা গলার ভিতরে বাঁধবো। আমি তো আমার ডিসিশনটা চেঞ্জ করছি। ভাই এমনি করে চাই না তো ঘরে, আমি উঠি ভাই। আর এটা একটু ঘরে রাখেন, যখন শুটিং তখন
হ্যাঁ ভাই কি আশ্চর্য, নাকে লাগবো ভাই। ভাই আরেকটা কথা বলতেছি ভাই, ওই ডিসিশনটা কি একটু চেঞ্জ করা যায় না? মানে ওই যে বডিতে কোপ না দেওয়া, যদি হাড়ে কোপ দেন তাহলে কি কোনো বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে? স্যার বারবার তুমি এসে এসে হাত কষলাও কেন? কি সমস্যা কি? মানে স্যার সমস্যা মানে মানে রবারের মতো, ওটা টানলে বাড়ে, না টানলে কিছুই না। সমস্যাটা কি সেটা বলো। কি ফাইট ডিরেক্টর আসে নাই? না উনি 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 এসছেন, মানে খেয়েছেনও, মানে খাবারে শর্ট ফেলে দিয়েছেন, এখন পেট ভাসিয়ে গিয়েছেন, এখন রেস্ট করছেন, এখন ওই যে পরে শানটা পড়ে গেলেই নামবেন। ফাইট ডিরেক্টরের শিডিউল কি আমি তোমার কাছে জানতে চাইছি? সমস্যাটা বলো না। না মানে ওই ঢেউ সেটা তো লাগবেই, কিন্তু ওই যে মানে বড় ঢেউ তো পাওয়া যাচ্ছে না। তো বড় ঢেউ না পাওয়া গেলে বাজারে যাও, দেখো বড় ঢেউ পাও কিনা। শোনো শোনো, বড় ঢেউ যদি আমি জোগাড় করি তাহলে তুমি পরিচালক কেন? তোমার পরিচালকের চাকরি না। এই সমস্ত কালা মুখ নিয়ে হাত কষলে এই সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে আসবে না। যা যা যা। স্যার ওই সুস্মিকে কি বলবো? এই কথা খারাপ বলো নাই। শোনো, সুস্মিকে বলবা যে সৌজন্যতা বোধ তো একবার না বারবার দেখাই বারবার লাগবে। হ্যাঁ জি স্যার, ওটা ওটা বারবার লাগবে, ঢেউটা অত বড় পারবো, সুস্মিকে পারবো, মানে পাঠিয়ে দেবো। দেখো না, গরম লাগবে কেন? ফ্যান আছে না? দূর আছে গাছ আছে, ফ্যান আছে না? তোর রুমে থাকবো 2 জনের এসি, কামরা থাকবো হিম শীতল বরফ। একটা স্ট্যান্ড ফ্যান তো রাখতে পারে নাকি? থাক না মা, এত গরমও তো না, অসুবিধা তো হচ্ছে না। তোর না মাথা ভর্তি আসলে উদ্দা গোবর করতি। আমি প্রোডাকশন ম্যানেজারে ডাক দিয়া সাহায্য করতেছি। মা থাক, কিছু বলার দরকার নাই। তোর মাথা ভর্তি গোবর, এরকম গরম না, রাখ সবটি দায়িত্ব। এখন লাইন ধরে সাহায্য করবো। আয় মুন্না, মুন্না, মা বাদ দাও না, সব তো ঠিকই আছে। তুই বেশি বুঝিস না, তুই বয়ে থাক চুপ করে। এই ধর ব্যাগ ধর। আরে আঞ্জু, আরে নেক্সট ছবিতে তো তোমাকে নায়িকা বানাবোই। আসো আসো আসো, দেখা টেকা করো। হ্যাঁ আচ্ছা, তোমার পরে ফোন করছি। ওকে। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। নালিশ নিয়ে আসছো আমার কাছে? আমি কি শুটিং করতে আসছি নাকি দরবার বসাইছি এখানে? নালিশ সালিশ এগুলো করবো? আচ্ছা বলো, কি নালিশ শুনি বলো। ভাইয়া, সুস্মির মা কিন্তু বেশি বেশি করছে। উনি সবার সামনে আমাকে কম্পিটিশনের মেয়ে বলে ডাকে। কি বলে? কম্পিটিশনে মাইয়া? না, কম্পিটিশনে মাইয়া তো ভালো তো। আর জীবনটাই তো কম্পিটিশন, তুমি তো কম্পিটিশনের মধ্যেই আছো। না ভাইয়া, উনি কেমন করে ইঙ্গিত করে বলে, দুষ্টু ইঙ্গিত। দুষ্টুমি করার বয়স টয়স আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কড়া করে বলে দিবেন কিন্তু, নাহলে কিন্তু আমি আমার আম্মুকে নিয়ে আসবো। না, কোনো আম্মু টাম্মু কেন না, তাহলে আম্মুতে ঝগড়া বেঁধে যাবে। কেমন? আমি খুব কড়া করে বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, বাই। আসো, সোজানো সাক্ষাৎ করো। কেমন? আচ্ছা। প্রডিউসারের কাছে আসবে মালিশ নিয়ে, আসছে নালিশ নিয়ে। কি গরম, থাকা যাচ্ছে না। মারে স্যার কি কো, স্যার বলে গরম লাগে গেছে গা। এ প্রোডাকশন ম্যানেজার কো, এ ম্যানেজার ইয়া না আয়ো। জি ফ্যান নাই দু ফ্যান নাই কি রে? নায়িকা গরমে ফেস করে ঘামতাছে। নায়িকা ফ্যাস ফ্যাস করে খামতাছে, আমি আসান থাকতে? চিন্তা করবেন না ম্যাডাম,
আমি আসান থাকতে সমস্ত কিছু আসান করে দিব, নায়িকার ফ্যাস ফ্যাস করে ঘামবে না, চিন্তা করবেন না। কিন্তু ম্যাডাম ফ্যানের কি দরকার, বাতাস তো হু হু করে বইতেছে। বেটা কি তা কো, হ্যাঁ? ইতান সাতা মাতার বাতাস তো পাবলিকের জন্য। হিরোইন কি পাবলিক? হিরোইনের জন্য এক্সট্রা ফ্যানের ব্যবস্থা করো, স্ট্যান্ড ফ্যান। যাও। হিরোইনের জন্য স্ট্যান্ড দিব না, স্ট্যান্ড। এই মামুন, ফ্যাস ফ্যাসি মামুন, এদিকে আসো আসো আসো। নায়িকা ফ্যান নায়িকা না, নায়িকা ফ্যাস 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 করে ঘামতেছে। এ মামুন, কেন? এই জুস কো 1 ঘন্টা আগে জুস চাইছি। তোমরা রিটান সাতা মাতা সমস্যা প্রোডাকশনের জিন্দেগি বর দেখলাম। প্রোডাকশনের একটা যন্ত্রপাতি তোমরা ঠিক তাই না কিরে, হ্যাঁ? ঠিক তাই না কিরে? যাও তাড়াতাড়ি জুসের ব্যবস্থা করো। ম্যাডাম চিন্তা করবেন না, জুস এবং ফ্যান আসতেছে, এদিকে। এ মামুন, দেখো আবার ওই যে ফল ফলাদি আপ দিয়া চিপবো না। হাই ম্যাডামের জন্য ফ্যানের ব্যবস্থা কর। কোন ফ্যান বুঝছস? বুঝছি। বুঝছ নাই? 5 নম্বরই ফ্যান, সবুজ ফ্যানটা, যেটা 5 মিনিট চলে 30 মিনিট বন্ধ হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে। হিরোইনের জন্য জুসের ব্যবস্থা কর। কোন জুস বুঝছস? না বুঝছ নাই। প্রোডিউসারের জন্য যে 5 কেজি আপেল কমলা আনছিলাম না, পয়সা কম খরচ, ওইটা দিয়ে ভালো মতো হাত না ধুয়ে এরকম করে মাখবি। ঠিক আছে ভাই। লিপস্টিক আছে? লিপস্টিক নে মানিনি। স্যার এটা কিতা তামসা করতে নাইছে ইয়ানো। স্টেট ওকে, এক্সকিউজ মি। হচ্ছে না, আমি যেভাবে করছি ওইভাবে করো। রেডি? বোকা, এভাবে না, আমি যেভাবে করছি ওইভাবে করো। রেডি? এক্সকিউজ মি। রেডি? ওকে ওকে। তোমাকে আমি কি শিখাচ্ছি? কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট। প্র্যাকটিস, দেন ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, রেডি?